খালা এসেছেন। খালা তার একটা মেয়ে আছে, 14 ডিগ্রি পাস। আপনি মেয়ে কি পাস? আইএ পাস। আইএ পাস খালা একটা মেয়ে আছে। সেই মেয়ে চাকরির জন্য এক ভদ্রলোককে টাকা দেয় আওয়ামী লীগ পিরিয়ডে, যেটা আওয়ামী লীগের সময় যেটা খুব বেশি হয়েছে, যে আর্থিক লেনদেনের মাধ্যমে চাকরি। তো এখানে খালার কোনো দোষ নেই। খালা দেখতে পেয়েছে যে খালার আশেপাশে যারা চাকরি পেয়েছে, বাংলাদেশে এমন খুব নজিরা খুব কমই আছে যে যোগ্যতা যোগ্যতা বা মেধায় কেউ চাকরি পেয়েছে, সকলেই ঘুষে চাকরি পেয়েছে। তো সেই সুবাদে একজন মানে বিশ্ব চিটার বলবো, সারা নওগাঁ, তার নামটা বলবো না, চিটার একটা কার্ড বানিয়েছে, যে কার্ডটা সে সবার মাঝে বিলি করেছে। এই যে সেই কার্ড এইভাবে লেখা আছে: আল্লাহ সর্বশক্তিমান, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, দেশ ও জনগণের অতন্ত্র প্রহরী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সোসাইটি, নওগাঁ জেলা মুক্তিযুদ্ধ পেশাজীবী কমান্ডো এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজশাহী বিভাগীয়। মানে এই ভদ্রলোকের এরকম, কিন্তু এটা কিচ্ছু না। তার আমি এই লোকটার, ভদ্রলোক বলে বলে এই লোকটার আরো বেশ কয়েকটা আমি বিচার করে দিয়েছি। এই শুধু মানে এই মানে চিটবাট পারেন। তো আমরা একটু খালার মুখ থেকে শুনি যে খালা, আপনার সাথে এই ঘটনাটা ঘটলো কিভাবে, কতদিন আগে ঘটনাটা ঘটছিল? বছর দুয়েক হচ্ছে। জি। 2 বছর। মানে সে আপনাকে যে কি বলে? বলছে যে আপনার মেয়ে শিক্ষিত আপা, এই মেয়ে চাকরি করে খেতে পারবে। আচ্ছা, তার সাথে পরিচয় কিভাবে আপনার? পরিচয় হলো, আমি যে একটা ফুটে আমার একটা মেয়ে ক্লিয়ে বাড়ি বাড়ি মারামারি হিসাবে একটা কেস ছিল, ওখানে কোর্ট থেকে বের হয়ে আমাকে বলছে, আপা শুনেন শুনেন কি কাজে আলছেন? তো কিন্তু বাবা আমাকে কাজ আমরা আলছি, আপনার সাথে কোনো পরিচয় নাই, আপনাকে চিনেও না। তখন টাকা নিয়ে যায় আমাকে বলিচ্ছে যে এই কেসটার মাধ্যমে আপনাকে আমরা 10 কোটি টাকা নিয়ে দিব, আবার মেয়ে চাকরি দিব, মেয়ে চাকরিও নিয়ে দিব। কয়ে আমাদের কোর্টের থেকে বের হয়ে মানে আমাকে কোনো জায়গা লড়বার না দেওয়াতে বাইরে এসে গল্প করে 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 তখন চাকুনি যায় ফোনত আমাকে 5,000 টাকা দেয়। যাক, আমরা দিছি। মানে ওরা মানে এই লোকটা আপনাকে মানে সেই সময় সে আপনাকে মানে সে আপনাকে এতটুকু বুঝাতে সক্ষম হয়েছে যে চাকরি নিয়ে দিবে, আমার বিশ্বাস হয়েছিল। আচ্ছা যাক, সেই সুবাদে আপনি তাকে সব মিলে কত টাকা দেন? 60,000 টাকা দিছি। আচ্ছা, 60,000 টাকা দেন। আচ্ছা, আপনার স্বামী কি করে? লেবারি কাজ করে। আচ্ছা, লেবারি কাজ করে। আর কি আপনার ছেলে? হ্যাঁ, প্রতিবন্ধী। আচ্ছা, আপনার ছেলে প্রতিবন্ধী ছেলে। আর আপনার আর আর যে মেয়ের জন্য চাকরির জন্য টাকা দিয়েছেন, আপনি দিয়েছে সেই মেয়ের কি অবস্থা এখন? মেয়ের অবস্থা এখন খারাপ, পরিস্থিতি খারাপ। মেয়ে একটা পাগলের মতো ঘরবন্দি হয়ে থাকে। আচ্ছা, কোনো কাজ কাম করে না, টাইম মতো খায় না, টেনশনে থাকে সবসময়। এখন এই খালা আমার কাছে এসেছে এই 60,000 টাকা যেন এই যে লোকটা নিয়েছে চিটারি করে, চাকরি দেওয়ার নাম করে, সেই টাকাটা উঠিয়ে দিব। খালা অত্যন্ত গরিব। খালার সাথে ঘরে হাতাহাতি হয়ে খালা হাতও ভেঙে, হাতটা দেখুন আপনার। এই যে বাবা, হাতটা ভেঙে গেছে আমার, হাতের অবস্থা খারাপ। হাতের অবস্থা খারাপ, হাতটা ফুলে আছে, মানে ঘরে হাতাহাতি হয়েছে। যে এই জন্য যে খালার স্বামী বলেছে যে কেন তুমি টাকা দিলা, আজকে সে টাকা উঠাও, আজকে 2 বছর হয়ে গেল। দেখ, এই সুবাদে আমার কাছে আসে। আমি জানি না খালার জন্য আমি কতটুকু কি করতে পারবো, তবে সবাইকে এতটুকু বলবো যে আপনারা যে যার জায়গা থেকে আপনাদেরকে আল্লাহ যে যতটুকু ক্ষমতা দিয়েছে ঠিক ততটুকু ব্যবহার করে এই লোকদের কিছু দাঁড়াবেন। এবং আমি আমার ব্যক্তিগত কথা বলি যে আমি রাজনীতি করি শুধু এই একটা শ্রেণীর লোকের পাশে দাঁড়ানোর জন্য। আমার রাজনীতি করা আমার খুব বড় কোনো উদ্দেশ্য নাই যে আমি বিশাল নেতা হব বা আমি কোনো বিশাল কিছু দেশের কোনো চেঞ্জ করবো, না, অত বড় উদ্দেশ্য আমার নেই। আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি যেন যে লোকগুলো যে কোথাও ঠাঁই পাবে না বা কোথাও যে তারা শক্তভাবে কথা বলতে পারবে না, সেই লোকদের পক্ষে আমি কথা বলবো। এবং এই লোকদের পক্ষে কথা বলার জন্য যদি আমাকে সর্বোচ্চ পদক্ষেপ নিতে হয়, আমি মনোফল নিব, এবং সেটা যার বিরুদ্ধে হোক না কেন,
সে যদি সর্বোচ্চ ক্ষমতাধর হয় আমি তার বিরুদ্ধে আমি স্টেপ নেব। এর জন্য আমার যদি সর্বস্ব হারাতে হয় বা আমার যদি বা অথবা আমি যদি নিঃশেষিত হয়, ইনশাল্লাহ আমার কোনো যায় আসে না। ঠিক আমিও আশা করব যে আপনারা আমাকে অ্যাটলিস্ট নওগাঁবাসীর যারা বড় বড় দায়িত্বে আছেন আমার এই ধরনের কাজগুলোকে আপনারা একটু help করবেন। এবং বিশেষ করে প্রশাসন ও ঊর্ধ্বতন কর্মকর্তা ও ঊর্ধ্বতন নেতৃ পর্যায়ের ভাইয়েরা সকলে ভালো থাকবেন। সালাম আলাইকুম।